আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের মুখের হাসি নিয়ে আমি অনেক কথাই বলছি, কন্টেন্ট বানাইছি, আপলোড দিছি, আপনারা সেগুলো দেখছেন। বিভিন্নজন বিভিন্নভাবে সেই কন্টেন্টগুলো নিছেন, মন্তব্য করছেন, লাইক দিছেন, অনেকে শেয়ার করছেন। ফেসবুক, ইউটিউব, বাংলার গ্রামের চাষটল, দোকান, হাটে, বাজারে, নৌকাঘাট, শ্মশানঘাট, কবরস্থান, মানে যেখানেই রাজনৈতিক বিষয়ে আলোচনা ছিল সেখানেই এই ডক্টর ইউনূস সাহেবের মুখের হাসি নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে উক্তি প্রকাশ করছেন এবং পক্ষে বিপক্ষে যুক্তিও দিচ্ছেন। এখানে পক্ষে যুক্তি দেওয়ার মানুষের সংখ্যাটা কম। এই জন্য কম যে কারণ ওই সময়টা তো হাসির সময় না, ওই সময়টা হচ্ছে মনোমালিন্য থাকার সময়, মুখটা বেজার থাকার সময়। তারা যে 4টা দলের সাথে মিটিং করলেন, সেখানে শোক প্রস্তাব ওঠার কথা ছিল, ওঠে নাই। সেখানে কমলা লেবুর জুস খাওয়ার কথা ছিল না, সেখানে আগরবাতি জ্বলার কথা ছিল, সেখানে গুরুগম্ভীর ভাব থাকার কথা ছিল। কিন্তু সেখানে আমরা দেখলাম যে কমলা লেবুর জুস ছিল, মুখে হাসি ছিল। বিশেষ করে প্রধান উপদেষ্টা যেভাবে হাসিটা দিছেন মিডিয়ার সামনে, অল্প সময়ের ভিডিও, কারণ সেখানে মিডিয়া ছিল শুধু আলোচনা শুরু হওয়ার আগ পর্যন্ত। প্রধান উপদেষ্টা নিজেই মিডিয়াকে নিষেধ করছেন যে আপনারা বন্ধ করেন। তখন মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে স্যার বসুক, সবাই বসুক, বসে আলোচনা শেষ হওয়ার মানে শুরু হওয়ার আগেই তারা ক্যামেরা অফ করবেন। তো এই বসার মধ্যেই যতটুকু হাসি দিচ্ছেন ততটুকুই প্রচার হয়েছে। পরবর্তীতে তিনি হাসি দিচ্ছেন না কান্না করে দিছিলেন সেটা আমরা বলতে পারি না, কিন্তু আমরা যতটুকু দেখছি ততটুকু আমরা বলি। তার হাসিটা আমার প্রাকৃতিক হাসি লাগে নাই। প্রাকৃতিক হাসি কেমন, ধরেন এমন কোনো ব্যক্তি যাকে আপনি সামনে দেখলে পরে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি ভাব চলে আসে, একটা মানে আত্মনির্ভরতা চলে আসে যে হ্যাঁ, ইনি আমার কাছে আছেন, আমার আর ঝুঁকিটা সেরকম নাই, এরকম মনের আত্মতৃপ্তির হাসি। আর একটা হাসি হচ্ছে ভয়ের হাসি। ধরুন আপনি ভয়ে আছেন, কীরকম ভয়ে যে এর চেয়ে বড় ভয় আর দুনিয়াতে নাই। যেহেতু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আইছে, এখন এত বড় একটা ঘটনা ঘটে গেল মাইলস্টোন স্কুলে, তারপরে দেখা গেল শিক্ষার্থীরা রাজপথে নামলো, সচিবালয় বরাবর গেল এবং তার 2জন উপদেষ্টা প্রায় 8 ঘন্টা সেখানে অবরুদ্ধ থাকলেন। পুলিশ, সেনাবাহিনী, কাউকে শিক্ষার্থীরা মানতেছে না। এগুলো দেখে যে মনের মধ্যে একটা মানে সর্বোচ্চ লেভেলের ভয় চলে আসছিল, সেই ভয় যখন তার হঠাৎ করে তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, রাজনৈতিক দলগুলো চলে আসলো একত্রে। হঠাৎ করে যখন রাজনৈতিক নেতাদের দেখলেন সামনে, তখন মানে ওই ভয়টা চলে গেল মনের মধ্যে থেকে, হঠাৎ করে ভয়টা চলে গেল। তখন কিন্তু মনের মধ্যে ভালো লাগা কাজ করে এবং সেরকম একটা হাসি যে আসে মনের, মানে কি বলে, নিজে কন্ট্রোল করতে চাইলেও কন্ট্রোল করতে, তিনি কিন্তু কন্ট্রোল করতে চাইছেন, চেষ্টা করছেন, তিনি মুখটা লুকাতে চাইছেন, কিন্তু তার মুখের হাসিটা শেষ হইতেছে না। সেটা হচ্ছে অটোমেটিক ভেতর থেকে বের হয়ে আসছে সেই হাসিটা, যে ভয় দূর হওয়ার পরে যে হাসি। এখন আসেন যে কিসের ভয় ছিল। ভয় ছিল যে সেই মিটিংয়ে কী আলোচনা হয়েছে আমরা জানি না, তবে মিটিং শেষে রাজনৈতিক দলের নেতারা যারা মিটিং করলেন, প্রথমে করলেন হচ্ছে 4 দল, পরে 13 দল। প্রথমের যে 4 দলের মিটিং হলো, সেই মিটিংয়ের পরে যে নেতাকর্মীরা বক্তব্য দিলেন নেতারা, সেই বক্তব্যের মাঝে আমরা যতটুকু বুঝতে পারলাম যে প্রধান উপদেষ্টার এই ভয়টা ছিল হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসার ভয়। আওয়ামী লীগ যদি ফিরে আসে, কারণ এমনি তো জুলাই মাস চলতেছে, জুলাই মাসের শেষের দিকে ঘটনাটা ঘটলো, সামনে আগস্ট মাসের 5 তারিখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। আর সেই 5 তারিখ সামনে আর কিছুদিন পরেই, এবং 5 তারিখে বর্ষপূর্তি উপলক্ষে
সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু বলতেছেন রাজনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক, তারপরে বুদ্ধিজীবী, আরও যারা মোটামুটি বোঝেন, আবহাওয়া দেখে বুঝতে পারেন যে আবহাওয়াটা কোন দিকে যাচ্ছে, তারা বলতেছেন যে আওয়ামী লীগ একটা প্রতি বিপ্লব করতে পারেন, সেরকম প্রস্তুতি হয়তো তাদের থাকতে পারে। এই ভয়, এখন আওয়ামী লীগ যদি আসে তার কি হবে? তিনি তো একটা রাজনৈতিক দল গঠন করছেন, সেটা যদিও নিজের মুখে স্বীকার করেন না যে আমারই রাজনৈতিক দল, তারপরে আমরা এটা বুঝতে পারি যে এটা তারই রাজনৈতিক দল। কারণ বিদেশের গণমাধ্যমে তিনি বলছেন যে ছাত্রদের একটা রাজনৈতিক দল করা উচিত। কি জন্য উচিত? যে যদি এই সুযোগে ছাত্ররা যদি রাজনৈতিক দল না করে, তাহলে ছাত্রদের সাথে অন্যায় করা হবে। কিন্তু তিনি হয়তো বা এইটা বোঝেন নাই, তিনি মোটিভেশনাল স্পিকার, কিন্তু আধ্যাত্মিক না। তো আধ্যাত্মিক হইলে পরে ভয় তার মধ্যে থাকার কথা না, বিপদের সময় হাসি আসার কথা না। তিনি তো বিপদে ছিলেন, প্রচুর বিপদে ছিলেন। তার প্রভাবশালী দুজন উপদেষ্টা, আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার, তার প্রেস সেক্রেটারি শফিকুর রহমান, এই যে এই দুজন হচ্ছেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কি বলে হেভিওয়েট উপদেষ্টা বা হেভিওয়েট ব্যক্তি। তাদের মতো লোক জনাব আসিফ নজরুল স্যার কী করলেন? তিনি জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু ছাত্রদের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আর সেই ছাত্ররাই তাকে 8 ঘন্টা অবরুদ্ধ করে রাখছেন। এটা ভয়, তার মনের মধ্যে ভয়। এই ভয়টা কিন্তু তার মনের মধ্যে থাকার কথা ছিল না। তিনি মোটিভেশনাল স্পিচ দেন, ভয় কেন থাকবে? তিনি তো মানুষের মনের মধ্যে থেকে ভয় দূর করার কাজ করেন, কিন্তু তার মনের মধ্যে ভয় বাসা বাঁধে। তাহলে ওইটা হচ্ছে মুখোশ। মনের মধ্যে যে ভয়, সেটা আড়াল করে অন্যকে ভয় থেকে দূরে থাকার যে বুদ্ধি পরামর্শ দেয়, সে হচ্ছে মুখোশধারী। এরকম একটা মুখোশধারী ব্যক্তি যখন নিজের মনের মধ্যে ভয়টার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, সেই মুহূর্তে যখন দেখতেছে যে না, আমার ভয়টা তো কেটে গেল, আমার ভয় তো আর নাই, তখন তার মনের মধ্যে থেকে যে হাসিটা বের হয়েছে, সেই হাসিটা হলো ভয়ের হাসি। আর সেই ভয়টা হচ্ছে আওয়ামী লীগের ভয়। আর আওয়ামী লীগের ভয়ের হাসি তো কীরকম হতে পারে? আওয়ামী লীগকে তো কোনোভাবেই বিশ্বাস নাই। আওয়ামী লীগের বর্তমান বাংলাদেশে নেতা নাই, নেত্রী নাই। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত। তারপরেও রাষ্ট্রীয় প্রোটোকল নিয়েও তার দলের নেতাকর্মীরা গোপালগঞ্জে ভালোভাবে ফিরে আসতে পারে নাই। তাহলে আওয়ামী লীগের ভয়টা কত বড় ভয় হতে পারে? একটু ভাবুন, ভাইবে কমেন্টে লেখেন।